সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সহ দেশের গুরুত্বপূর্ণ নাগরিকরা। এরই মধ্যে সেনাকুঞ্জে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি সেখানে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বৈকালিক প্রোগ্রামের বিকেল 4টায়, কিন্তু সেটি ইতোমধ্যেই পুরো সেনাকুঞ্জ প্রাঙ্গণ একেবারে অতিথিদের মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে বিশেষ করে সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত যারা আছেন, তারা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হচ্ছে এবং তারা সেখানে আসলে হাসি আনন্দে মেতে উঠেছেন, একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। বলা চলে এখানে একটি খোশ গল্প চলছে বিভিন্ন স্তরের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের এক মেলবন্ধন, মিলন মেলাও বটে। এছাড়াও সামরিক বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও এখানে রাজনীতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বিএনপির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ এখানে যেমন এসেছেন, অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু সিনিয়র নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে ইতিমধ্যেই বৈকালিক প্রোগ্রামে যোগ দিয়েছেন এবং সেখানে বলা চলে দীর্ঘদিন পর যেই পরিচিত লোকজনদের সঙ্গে সবার একত্রিত দেখা সাক্ষাৎ হচ্ছে, সবাই আসলে কথা বলছেন এবং তারা একটি হাসি আনন্দে মেতে উঠেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপস্থিত হয়ে তিনি আসলে বক্তব্য দিবেন। তার বক্তব্যে আসলে দেশ ও জাতির জন্য তিনি কি বার্তা দিচ্ছেন তা শোনার জন্য এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেটা আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এখানে এবার দীর্ঘদিন পরে তিনি 2024 সালে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনি এই সেনাকুঞ্জের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এবারও তিনি আসছেন তেমনটি আমরা জানতে পেরেছি এবং বিএনপির বিভিন্ন স্তর থেকে যেই খবর, আমরা বিভিন্ন সূত্র থেকে যেই খবর আমরা পাচ্ছি, হয়তো এইখানে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন 3:30 বা 4টার মধ্যে এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই ছিল সেনাকুঞ্জ থেকে আমার কাছে সশস্ত্র বাহিনী দিবসের বিকেল বেলার অনুষ্ঠানের সর্বশেষ। সশস্ত্র বাহিনীর বৈকালিক অনুষ্ঠানের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী।